হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ট্রাভেলের তৌফিকুল চলে আসলাম শ্রীমঙ্গলের চা বাগানে। যেখানে তাকাচ্ছি এখানে চা বাগানের দৃশ্যটা অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটা এই শ্রীমঙ্গল আসলে আমরা পেয়ে থাকি প্রাকৃতিকভাবে। এটা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শ্রীমঙ্গল চা বাগান। দেখেন চা বাগানের আঁকাবাঁকা রাস্তাগুলো কত সুন্দর, অসাধারণ জায়গা। প্রতিটা জায়গায় আপনাকে করা হয়। আমি দৌড়াতে দৌড়াতে ভিডিও করতেছি কারণ অন্যরকম সুন্দর। দেখেন দুই পাশটা মনে হয় যে কি সুন্দরভাবে আঁকাবাঁকা পথগুলো দিয়ে আমরা আমাদের চাঁদের গাড়ি দিয়ে আমরা এই জায়গাটা এনজয় করি। ও চারদিকে চা বাগান আর আমি হাঁটতেছি প্রকৃতির মাঝে। অসাধারণ ভাই, আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই মিস করবেন না, জায়গাটা অসাধারণ, ভাল লাগবে। ওয়াও ওয়াও, আমার কাছে ভালো লাগছে। দেখেন ওয়াও, যেখানে যাই যেখানে তুমি আছো এই মনে। আসলে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে এই প্রকৃতিটাকে আমার সবচেয়ে বেশি আপন মনে হয়। এরকম ন্যাচারাল ভিউ দেখলে কার কাছে না ভালো লাগে বলেন। অসাধারণ। শ্রীমঙ্গল আপনারা ঘুরতে আসলে অবশ্যই আপনারা প্রাকৃতিক প্রেমী না হলে এই শ্রীমঙ্গলের মজাটা আপনারা পাবেন না। দেখেন এই শ্রীমঙ্গলের মজাটা আপনারা বর্ষাকালেও নিতে পারেন, আর শীতকালে শুধু চা বাগানটা খুবই নিরিবিলি থাকে, ওইটা একটা সৌন্দর্য। আমরা শীতকালে আসছি, এই চা বাগানের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। শীতকালে আসলে আপনারা এমন ভিউ পেয়ে যাবেন। আর বর্ষাকালে আসলে বিভিন্ন ধরনের ঝর্ণা, শ্রীমঙ্গলের কিছু নামকরা ঝর্ণা আছে, ওইগুলো অনুভব করতে পারবেন। ওইটার জন্য কেউ জানতে চাইলে অবশ্যই মেসেজ করে জানাবেন। ওয়াও ওয়াও, এই দেখেন অসাধারণ। তো ভিউয়ার্স, যারা এখনো শ্রীমঙ্গল ভ্রমণ করেন নাই অবশ্যই বাইক, পার্সোনাল গাড়ি বা ট্রেনে, আমরা আসলে ট্রেন দিয়ে আসছি, ট্রেন দিয়ে আসার জার্নিটা অনেক ভালো লাগছে। ওইটা আপনারা সবাই চেষ্টা করবেন ট্রেনে আসার জন্য। আর যদি পার্সোনাল বাইক থাকে এই চোখে চলে আসবেন। গাড়ি থাকলে তো কোনো কথাই নেই, অন্যরকম একটা বিভিন্ন রিসোর্টের মাঝে চা বাগানের উপরে আপনারা ফিল নিতে পারবেন। বিভিন্ন কটেজ আছে, রিসোর্ট আছে, ওইগুলো আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।